রাজাপুর বড়ইয়া একতা ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে ফরিয়া ডিগ্রি কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পালন করা হয়েছে। ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। ঝালকাঠি রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের অনার্স ভবনের নিচতলায় রাজাপুরের কলিন্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের উদ্যোগে বড়ইয়া একতা ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্মাণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 24 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার সকাল 10টায় কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত গাজী জসিমউদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম, কলিন্স ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার আবুল কালাম আজাদ, সৈয়দ মিজানুর রহমান বাদল, শফিকুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট, তানজিলা আক্তার লিজা, বড়ইয়া একতা ডোনার সোসাইটির মোহাম্মদ জুয়েল হোসেন, শফিকুল ইসলাম জিহাদ হোসেন, সাগর হোসেন, নাজমুল হোসেন, আজিম হোসেন প্রমুখ। বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিয়ে এ প্রোগ্রামকে সহায়তা করেন। তারা জানান, আমরা বড়ইয়া একতা ব্লাড ডোনার সোসাইটির পাশে থাকব। অধ্যক্ষ ভারপ্রাপ্ত গাজী জসিমউদ্দিন তার বক্তব্যে বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। মানবতার সেবায় শুধুমাত্র একটা ব্লাড গ্রুপিং এর মাধ্যমে একজন মুমূর্ষ রোগী কিংবা একজন অ্যাক্সিডেন্ট করা অসহায় ব্যক্তিকে রক্ত দিয়ে তাদের পাশে থাকতে পেরে আমি এটাই আশাবাদী। তিনি আরও জানান, 3 মাস পর পর রক্তে সেল পরিবর্তন হয়। এভাবে বিভিন্ন ক্লাবে রক্তদান করলে অন্য মানুষকে সহায়তা করা হবে। সেই যে দপ্তরটি এটি যেন ভালো হয়, এটা যেন মানে হেলাফেলা কোনো ইয়া না হয়, সংগঠন না হয়। তারপরে জুয়েল যখন আমাকে বলল যে এই যে কলিন্স, তখন কিন্তু আমি এটা কিন্তু রাজি হয়েছি, তাই না? আর এটি একটি মহতী উদ্যোগ, এটি একটি আত্মমানবতার সেবা এবং এটি মানবতার সেবা। কিন্তু রক্ত শুধুমাত্র এখানে গ্রুপিং করে গেলেই কিন্তু হবে না, তাই না? কিন্তু একজন মুমূর্ষু রুগীকে অথবা একজন অ্যাক্সিডেন্ট করেছে সেই সমস্ত রুগীকে আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আসলে এই কার্যক্রম। তোমার গ্রুপিং করে গেল, তুমি এই গ্রুপ নিয়ে তুমি জেনে রইলে, তোমার বাসার একজন মুমূর্ষু রুগীকে তুমি সহায়তা করলা না, তো সেইটা কিন্তু করে আসলে কোনো লাভ নেই। আর আমি তোমাদেরকে কিন্তু গতকালকেও আমি ক্লাসে বলেছি যে ব্লাড কিন্তু আসলে 3 মাস পর পর মানুষের রক্তের সেল নষ্ট হয়ে যায়। তো 3 মাস পর পর যদি আমরা বিভিন্ন ক্লাবে যদি আমরা এটা দান করি, তাহলে আমাদের মাধ্যমে কিন্তু একজন মানুষ বাঁচতে পারে, তাই না? বাঁচার বিষয়টা হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু এটা পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।